পাকিস্তান ক্রিকেট মানে কি? মানেই হচ্ছে যেখানে লজিক নেই সেখানেই পাকিস্তান আছে, যেখানে ক্রিকেট, রাজনীতি, নাটক আর ম্যাজিক শো সব একসাথে মিশে যায়। প্রথমে আসি স্ট্রাইক রেটে। বাবর আজম ১২৫.৩৭, মোহাম্মদ রিজওয়ান ১২৯.২২। এই স্ট্রাইক রেট দেখে বোঝাই যায় দুজন আসলে ভুল ফরম্যাটে চলে গেছেন। টি-20তে খেলতে নেমে ওরা মনে হয় ভেবেছিলেন আচ্ছা ৫ দিন সময় তো আছে, তাদের বাদ দেওয়া হলো কারণ তারা ধীরে খেলেন। ঠিক আছে, লজিক্যাল। কিন্তু এরপর অধিনায়ক বানানো হলো সালমান আগাকে, যার স্ট্রাইক রেট ১১৫.৮৫। মানে লজিকটা হলো তুমি ধীরে খেলেছ, বাদ। এখন আমরা তোমার চেয়েও ধীর প্লেয়ারকে ক্যাপ্টেন করব। পাকিস্তান ক্রিকেট একমাত্র জায়গা যেখানে গণিতকে থাপ্পড় মেরে চুপ করানো হয়। বাবর আর রিজওয়ান দুজনই ওপেন করতে চান। এটা অনেকটা এরকম, একটা টিভি রিমোট পড়ে আছে, দুজন একসাথে হাত বাড়াচ্ছেন। বাবর বলছেন আমি টিভি চালাবো, রিজওয়ান বলছেন না আমি টিভি চালাবো। শেষে সিলেক্টর এসে বলল ঠিক আছে তোমরা টিভি চালাও, আমরা নতুন ছেলে আনলাম। ওপেনিং এ নামলেন সাইম আয়ুব আর সাহিবজাদা ফারহান। সাইমকে বলা হলো নেক্সট বিগ থিং। শুনে মনে হয় পাকিস্তান ক্রিকেটে এতদিন বিগ থিং এর ঘাটতি ছিল, এখন একটা পেলেই খুশি। আর সাহিবজাদার গল্পটা একদম সিনেমা। ২০১৮ সালে ডেবিউ করলেন, এরপর ৬ বছরে খেললেন মোটে ৯ ম্যাচ, সব মিলিয়ে রান মাত্র ৮৬। মানে মনে হচ্ছিল এই প্লেয়ার আসলে ক্রিকেট খেলেন না, বরং ওয়াইফাই কানেকশন খুঁজছিলেন। কিন্তু হঠাৎ ২০২৩ সালের ন্যাশনাল টি-20 কাপে ৭ ম্যাচে ৩ সেঞ্চুরি। মনে হলো ৫ বছর ধরে তিনি আসলে ব্যাটারি চার্জ করছিলেন।